আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটা খাবার বানিয়ে দেখাবো। আর সেটা বানানোর জন্য মাত্র দুইটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, শুধু দুইটা। আমি আপনাদেরকে এখন বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমার লাগবে যে খেজুর। আমি এখানে খেজুর নিয়ে নিচ্ছি, আপনি যে কোনো খেজুর নিতে পারেন। আর লাগবে একটা গ্লাস। হ্যাঁ, আমি একটা গ্লাস নিয়ে নিলাম। এখান থেকে তিনটা খেজুর নিয়ে নেব। আমি যেহেতু একা খাবো, দেন আমার জন্য তিনটা যথেষ্ট। আপনি ফ্যামিলির জন্য বেশি করে বানালে আপনার প্রয়োজনীয় মতো নিতে পারেন, তবে তিনটা বেস্ট। সো এটার জন্য তার প্রথমে খেজুরগুলো ছেলে বিচিগুলো পালাই দিতে হবে। আজকে নর্মালভাবে বানিয়ে দেখাচ্ছি, অন্য একদিন হালিব দিয়ে বানিয়ে দেখাবো, তাহলে দুধ দিয়ে বানিয়ে দেখাবো। আমি প্রায় বানাই, কখনো শেয়ার করা হয় না। একটা ভাবলাম যেহেতু রমাদান চলছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনারা বানিয়ে খান। তো এই যে পানি লাগবে, যে এটা হাফ গ্লাস বা গ্লাসের কাছাকাছি পানি দিয়ে রেখে দিব 6 থেকে 7 ঘন্টা। আপনার সবচেয়ে বেস্ট সেহরির সময় বানিয়ে এটা রেখে দিলে ইফতারের সময়টা খাইতে পারবেন। 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। এর সর্বোচ্চ খেয়াল রাখতে হবে যে এটা 2 দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন। 3 দিনের পর যদি আপনি খান, তাহলে এটা ওই অ্যালকোহল হয়ে যাবে, তখন এটা খাওয়া ভালো হয় না। সর্বোচ্চ 2 দিন আপনি এটা খাইতে পারবেন। তো একদিনে খাওয়া বেস্ট। ইফতারের পরে যে এটা খাবো, দেন তখন আমি ওপিনিয়ন শেয়ার করবো যে এটা কেমন, সত্যি কেমন লাগলো, খাইতে কেমন, টেস্ট কেমন। সো এটি লাইলন বলে প্লাস্টিকের রেপার। তো লাইলন দিয়ে আপনি রেখে দিলে বেটার হয়, কারণ এর মধ্যে পোকামাকড় আসা বসবে না। প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পরে যে অবস্থা, আমি এখন কি করবো, এটা চামচ দিয়ে নাড়া দিতে হবে। দুইটা তো বানাইতে আরেকটা, এটা আগামীকাল খাবো। আর এটা যদি চিনি কম থাকে আপনি চিনি অ্যাড করতে পারেন। এটা দেখে বিসমিল্লাহ। হ্যাঁ, কি অবস্থা, আর কি রে সেই টেস্ট, এটা সাপ কেন। এটা খেজুরের রস, আমরা যখন খাই যে ওই খেজুরের রসের মধ্যে একটা হালকা গান আসে, কিন্তু